এই কোরআন শুনেই তো আরবের কাফের মুশরিকগুলি দিন গ্রহণ করে এই কোরআনকে গ্রহণ করেছে। কোরআন শুনে শুনে তাদের দিল নরম হয়ে গিয়েছে, ঠিক কিনা? হযরত ওমর নবীজির মাথা নেওয়ার জন্য বের হয়ে গেলেন, তলোয়ার, নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে চলে গেলেন, নবীজির মাথা নিয়ে আসবেন। কিন্তু রাস্তায় যখন গেলেন, বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু বলতেছেন, শোনো, কোথায় যাও? বলে মুহাম্মদের মাথা আনবো। তাই রওনা দিল। হয়তো শোনো, তুমি কি নিজের খবর রাখছো? তোমার বোন আর বোনের স্বামী দুইজন মুসলমান হয়ে গেছে, তাই নাকি? বলে হ্যাঁ। ছুটলেন তলোয়ার নিয়ে সেদিকে। দূর থেকে শুনতে পেলেন তারা কি যেন পড়তেছে। হযরতে যায়েদ ইবনুল আরত তিনি বোন এবং বোনের স্বামী দুইজনকে কোরআন শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। এখন দূর থেকে ওমর শুনল, ঘরের সামনে গিয়ে দরজা আওয়াজ দিল। তাড়াতাড়ি করে হযরতে যায়েদ ইবনুল আরত তিনি চৌকির নিচে পালালেন। আর বোনের স্বামী সামনে, বোন এক পাশে দাঁড়ানো। ঢুকেই ভগ্নিপতির প্রতি আক্রমণ, তাকে এমন মারা মারল, রক্তাক্ত করে ফেলে দিল। বোন স্বামীর অবস্থা দেখে দৌড়িয়ে তাকে বাঁচাতে এলেন, বোনকে মারলেন, বোনকেও মারলেন, এমন মারা মারলেন, জমিনে ফেলে দিলেন। বোন বলছেন, ওমর, তুমি যে খাত্তাবের সন্তান, আমিও খাত্তাবের সন্তান, মারতে পারবে, কাটতে পারবে, এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআন থেকে তুমি সরাতে পারবে না। নবীজির প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, জীবন যাবে তাতে কোনো দুঃখ নাই, ঈমান নিয়ে যেতে পারবো, ঈমান আছে, এটাই আমাদের একমাত্র পরম তৃপ্তি। মেরে ফেলতে পারবে, ঈমান ছাড়তে পারবো না, নবীজিকে ছাড়তে পারবো না, কোরআন ছাড়তে পারবো না। শুনে রাখুন, মারতে পারবে, তুমি যে খাত্তাবের সন্তান, আমিও তার সন্তান। ওমরের মনে একটুখানি দাগ কেটে গেল। বলল, বোন, কি পড়ছো আমার শোনাও, তোমরা কি পড়তেছিলে দেখাও। বোন বললেন, না, এটা তোমাকে দেওয়া যাবে না, এটা পবিত্র জিনিস। তাহলে আমি ওযু করে আসি, গোসল করে আসি। বলে, না, তাও হবে না, কোনো কাফের এই কিতাব স্পর্শ করতে পারে না, তাকে দেওয়া যাবে না। তাহলে কি হবে? ওমর বললেন, তাহলে তুমি পড়ো, আমি শুনি। বোন এবার পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কিতাবা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াত খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এইভাবে পড়তে লাগলেন। পড়তে পড়তে যখন তিনি চলে গেলেন, ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই পর্যন্ত যখন গেলেন, এর অর্থ হলো, আমি আল্লাহ, আমি তোমাদের ইলাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আর আমার ইবাদত করো, আর নামাজ কায়েম করো, আমার স্মরণের জন্য নামাজ পড়ো। এই পর্যন্ত যখন আসলো, পড়তেছিলেন, ওমরের দেহের মধ্যে জলঝলা পয়দা হয়ে গেল। ওমর থমকে গেলেন, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ও ফাতেমা, কি শোনালে? আমাকে নিয়ে চলো, মুহাম্মদের কাছে চলো, আমাকে নিয়ে চলো, নবী মুহাম্মদ কোথায় আছেন, চলো সেখানে যাই। এবার বোনের স্বামী স্থির হলেন, উঠে দাঁড়ালেন। এই কথা যখন শুনলেন, এবার যায়েদ ইবনুল আরত তিনিও বের হয়ে আসলেন। ঠিক আছে ভাই, চলুন আপনাকে নিয়ে যাই, আল্লাহর নবী যেখানে আছেন আপনাকে সেখানে নিয়ে যাব। ওমর রাসূল পাকের দরবারে গেলেন। নবীজি হযরত যায়েদ বিন আরকামের ঘরে। এখন হযরত আলী, হযরত আবু বকর,
দুইজন নবীর পাশে দুই পাশে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পিছনে চলে যান, ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে, জানি না কি কি কোনো সমস্যা করে ফেলে নাকি। নবীজি বললেন, আবু বকর ও আলী, চিন্তা করো না, ওমরকে আসতে দাও। আজকের ওমর কালকের ওমর নয়, আজকের ওমর কালকের ওমর নয়, আসতে দাও। ওমর আসলেন। নবী জিজ্ঞেস করলেন, ওমর কি মতলব নিয়ে আসছো বলুন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বের হয়েছিলাম মাথা নেওয়ার জন্য, আর এখন হাজির হলাম চিরদিনের জন্য মাথা আপনার চরণে দিয়ে যাবার জন্য। ধরে বলুন সুবহানাল্লাহ। পরিবর্তন হয়ে গেল। নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন আগে, আল্লাহ তুমি হয় ওমর নাইলে আবুল হেকাম আবু জেহেল, দুইটার একটা দিয়ে তুমি তোমার দিনের সাহায্য করো। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওমরের ভাগ্যে সেটা গ্রহণ করলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। ওমরকে কবুল করুন।